শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 9:50। চলো শনিবারের সারাটা দিন তোমাদের সাথে মানে প্রত্যেকটা দিনই যেমন তোমাদের সাথে কাটাই, তেমন শনিবারটাও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করছি। তো এখন ওই 9:50 বাজে বললামই। আর আজকে ঘুম থেকে তো উঠেছি অনেকটাই, তখন 7টার দিক করে যেমন উঠি নর্মাল, তো তার থেকে একটু দেরি হয়েছে। আজকে ঘুম থেকে উঠে রান্নাবান্না করেছি, আর আজকে থেকে তো অম্বুবাচী পড়েছে, তো তার কারণে হচ্ছে তাড়াতাড়ি স্নান করে আজকে আগে পুজো দিয়ে দিয়েছি। প্রত্যেক দিন নয়তো ওই 12টা সাড়ে 12টার দিকে স্নান করে পুজো দিই, পায়ে লাগছে। আর মাঝে মধ্যে তাড়াতাড়িও করে নিই। তো আজকে যেহেতু অম্বুবাচী পড়েছে, তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে দিয়েছি। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, মানে ঘরের যে বাসি কাজগুলো, ঘর মোছা, বিছানা গোছানো, সব কাজই হয়ে গেছে। সব কাজ করে স্নান করে পুজো দিলাম, দিয়ে আর ঝপ করে পড়াতে বসে পড়েছিলাম। আজকে তো পড়াচ্ছিলাম, এর আগে যে একদিন অফ নিয়েছিলাম না, তো তার জন্য হচ্ছে আজকে পড়াতে হলো। তো পড়াতে বসেছিলাম, তো তখন আর ব্লগ শুরু করা হয়নি। তো তার জন্য ভাবলাম চলো এবারে ব্লগ শুরু করা যাক। সকালবেলা কাজ করেছি ঠিকই, কিন্তু রান্না করার পর বাসনগুলো আর মাজা হয়নি, আর টাইমই পাইনি। রান্না করতে করতে এতটা টাইম হয়ে গেছে যে বাসন মেজে স্নান করতে গেলে অম্বুবাচী পড়ে যেত, আর পুজো দেওয়া হতো না। তো আজকেই তো শেষ পুজো, আবার সেই পুজো হবে বুধবার থেকে। তো তার জন্য আর কি আজকে পুজোটা আমি মিস করতে চাইছিলাম না। পুজো দিয়ে ঠাকুর চাপা দিয়ে দিয়েছি, ফুল টুলগুলো এখনও ওখানেই রয়েছে, ফুলগুলো তোলা হয়নি। আর ঘর দর তো সবই পরিষ্কার আছে। ঘরটা এই দিক থেকে জানলা থেকে বসলে আমার ঘরটা প্রচণ্ড অন্ধকার লাগে, কিন্তু অতটাও অন্ধকার না যতটা লাগে। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে তারপর একটু মেশিনে বসবো কাজ করার জন্য। আর ম্যাক্সও শুয়ে আছে। রান্না তো করেছি, তবে রান্নাঘর পরিষ্কার করিনি। রান্নাঘরের অবস্থা দেখো, যত সকালের বাসন ছিল সব মেজে ধুয়ে রাখা আছে, ওগুলো এখনও জল ঝরছিল। সেই সকাল থেকে জল ঝরছে, আর তোলা হয়নি। তো ওইগুলো এখন তুলে নেব, আর তরকারিটা একটু বাটিতে রেখে সব ধুয়ে নেবো একেবারে, বুঝেছো? না হলে না, মানে কড়াতে রেখে দিলে আবার সেই কড়া থেকে নিতে হবে। এই একজনের জন্য তরকারি আছে, শুধু আমার জন্য, যার জন্য হচ্ছে বাটিতে রেখে দিলে আর কি একটু সব কিছু ধোয়া হয়ে যায়। তারপরে বেলার দিকে বাসনটা একটু কম পড়ে। আমার বাসন মাজাতে খুব বেশি ভয় আছে, আমি প্রচণ্ড আছে যে আমি আস্তে আস্তে করে বাসন, মানে অল্প অল্প করে বাসন মাজি। একেবারে অনেক বেশি বাসন হয়ে গেলে না, আমার মাজতে ইচ্ছা করে না। চলো তাহলে টুকটুক করে কাজবাজগুলো সব করে নিই। কাঁদতে চলে না, দু তিন দিন নয়, এক সপ্তাহের মতন হবে যে আমি এনে রেখেছি, কিন্তু দেখো পোকা হয়ে গেছে। তার জন্য ভাবলাম যে আজকে একটু ভিজিয়ে করেই নিই। অনেক পোকা হয়ে গেছে, এইখানে তো কয়েকটা পোকা দেখা যাচ্ছে, আর কৌটোটার মধ্যে যে কয়েকটা চানা আছে তার মধ্যে অনেক পোকা আছে। আমি তার জন্য বারবার করে জল, মানে ধুয়ে জল পাল্টিয়ে তারপর রাখলাম। বাইরেটা বড্ড মেঘ হয়ে এসেছে, মনে হচ্ছে না এক্ষুনি খুব জোরে বৃষ্টি আসবে। প্রচণ্ড মেঘ বাইরে, এই যে দেখো প্রচুর মেঘ, কিন্তু আজকে আর বৃষ্টি এলে ভিজতে পারবো না। একটু ঠান্ডা ঠান্ডা মতন লেগেছে, মানে এক মিনিট, একটু ঠান্ডা মতন লেগেছে। মনে হচ্ছে মাথা ব্যথা পুরো ধরে রয়েছে, নাক টাক বুঝে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। তো আজকে ওর জন্য আর বৃষ্টি হলে ভিজতে পারবো না। যাই হোক, বৃষ্টি হালকা হালকা এসেই গেল, একদম হালকা। ওই এটা আছে না, ওই যে রান্নাঘরের জানলাটা, ওইটা ফেলে দেবো, মানে ফেলে দেবো বলতে প্লাস্টিকটা যে দেওয়া আছে ওটা ফেলবো। আর এইটা একটু তুলে নিই, এটা হচ্ছে শানু গাড়ি চাপা দেয়, এটা তুলে ঘরে রাখি আর ওটা ফেলে দিই। নাহলে জোরে বৃষ্টি এলে আবার ঘরে জল মানে রান্নাঘরে জল ঢুকবে, গ্যাস ট্যাস অসুবিধা হবে। এই যে
ভিজে আছে, এইগুলো ঘরের দিক থেকে তুলে নেবো যখন জোরে বৃষ্টি আসবে। চলো ঘরে যাই, আবার বৃষ্টির জল মাথায় পড়লে তো আরও মাথা যন্ত্রণা করবে। এইখানটা ঢুকতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা, শুধু ম্যাক্সের জন্য এরকমভাবে করা রয়েছে। ঘর দুয়ার তো সবই কাজ হচ্ছে, আর কোনো কাজ নেই। এবার ভাবছি একটু মেশিনে বসবো, একটু মেশিনে বসি। বলো, সকাল থেকে এখনো পর্যন্ত জল পর্যন্ত খাইনি, খুব জল তেষ্টা পাচ্ছে। আগে জল খাই, খেয়ে খাবার এখন আর খাবো না, একেবারে দুপুরবেলায় খাবার খাবো। আর তো বেশিক্ষণ বাকি নেই, এই 10:30 পৌনে 11টার মতন এখন বেজেই গেছে। আর এখন কি খাবো? এই যে ঠাকুর পুজো দিয়ে চাপা দিয়ে এত কালো করে মেঘ করে এলো, ভাবলাম যে না এবারে হয়তো একটু ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। কোথায় আর কি, পুরো খা খা করছে রোদ। এখন বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে, আর গরমটাও সেরকম বেড়ে গেছে। তো এখন ওই 1টার মতন বাজে, আর এই খেতে বসেছি। এই যে খেতে বসেছি, আছে ডিমের ঝোল আর ভাত। আজকে সকালবেলা একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য হচ্ছে ডাল টাল আর করিনি, ডিমটাকে একটু হালকা ঝোল ঝোল করে নিয়েছি। আর ম্যাক্স তো ওখানে খাচ্ছে, গরুকেও খাইয়ে দিয়েছি। খেয়ে দিয়ে এবার একটু রেস্ট দিয়ে মেশিনে বসবো। সবসময় একই কথা বলছি, বসবো বসবো বসবো, বসছি আর না, ঘুমিয়ে পড়ছি না। আসলে খেয়ে দিয়ে প্রত্যেক দিনই একই রকমই আমার খাওয়া দাওয়া বলে ঘুমটা আগে, ঘুমিয়ে পড়ছি, গ্যাস হয়ে যাচ্ছে। আজকে যদি গরম থাকে ঘুমাবো না, যদি হালকা বৃষ্টি আসে তাহলে জানি না। এখন তো প্রচন্ড রোদ, এখন জানি না কি হবে। চলো খাওয়া দাওয়া। দুপুরবেলা ঘুমাচ্ছিলাম, আর ঘুম থেকে উঠতে সন্ধে হয়ে গেছে। তখন ওই 5:30 পৌনে 6টার মতন বেজে গেছে। তো আগে উঠে ভিডিওটা এডিট করেছি, সেটাই আমার সর্বপ্রথম কাজ ঘুম থেকে উঠে করা। ওই বিছানায় বসে বসে ভিডিওটা এডিট করে নিই, কারণ সারাদিন আমি এডিট করি না, আমার এই বিকালের জন্য রেখে দিই। আর মাঝে মধ্যে তো অনেক দেরিও হয়ে যায়, তো ওইটাকে ভিডিওটাকে এডিট করে, আর 3-4টে বোতল খালি ছিল সেগুলোকে ভরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম, কেননা গরম পড়ছে। আবার অনেকটাই গরম ছিল আজকে দুপুরে। আর এই জামা প্যান্টগুলো বাইরে মেলা ছিল, সেগুলো তুলে এখন ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে রাখবো, নাহলে এরকম করে এদিক ওদিক ঝুলেই থাকবে। একবার যদি আমি এমনি রেখে দিই না, সেটাকে আর করতে ইচ্ছা করবে না, যার জন্য করে এগুলোকে সব ভাঁজ করে রেখে দিই। এগুলো ভাঁজ করা হলে বাইরের চেয়ারের মধ্যেও না শানুর রেনকোটটা রয়ে গেছে। এই 2-3 দিন আগে বৃষ্টি হলো, সেদিনকে রেনকোটটা পরে গেছিলো, আর এসে রেনকোটটা গুছিয়ে রাখিনি, ওই রকম চেয়ারেই রেখে দিয়েছে। তো ওগুলোকেও একেবারে পরিষ্কার করেই নেবো, নাহলে বাইরেটা দেখতেও খারাপ লাগছে, ওই আর কি। এই যে রেনকোটটা নিয়ে বসেছি, ভালোভাবে ভাঁজ করে, আর রেনকোটের যে ব্যাগটা আছে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এখন অনেকটা টাইম হয়ে গেছে, জানো, কাছ থেকে চলেও এসেছে, ওই 6:30টার মতন বাজে। তো চাটা করব আজকে, ভাবছি একটু মানে প্রত্যেক দিন তো এমনি নর্মালভাবেই চা খাই, তার জন্য আজকে একটু আদা দিয়েছি, গোলমরিচ না, লবঙ্গ আর এলাচ ভালো করে থেতো করে নিচ্ছি। আমার কাছে শিল নোড়াও নেই, আর মানে এমনি যে কী বলে হাঙল দিস্তা কোনোটাই নেই, তার জন্য বাটির মধ্যে রেখে একটু ব্যালনটা দিয়ে পরিষ্কার করে নিলাম।
খেতে এসেছিলাম রান্না বসাতে, আর আজকে একদম সব কিছু রেডি করে নিয়েই বসেছি। এই যে এখানে সব কাটাকুটি রয়েছে, আর মটরটাও মানে কাবলি ছোলাটাও সিদ্ধই হয়ে গেছে। আর ছোলাগুলো সিদ্ধ হওয়ার পরে না গায়ে কীরকমভাবে লেগে যায়, জানি না কি হয় এটা। আর আটাও আমার মাখাই হয়ে গেছে, সব কিছু রেডি করে নিয়ে একেবারে আজকে রান্না করতে বসেছি। রেডি থাকলে আর কি একটু তাড়াতাড়ি হয়, আর না হলে ওই রান্না করতে করতে রেডি করতে করতে না অনেকটা দেরি হয়ে যায় আর কি। আগে না কাবলি ছোলা করলে আমি আলু দিতাম বলতে ওই যে সিদ্ধ করে আর ম্যাশ করে দিতাম, যাতে একটু মানে মাখা মাখাটা হয়। তারপরে একদিনকে আমি এতে ফেসবুক থেকে একটা রেসিপি দেখেছিলাম, তো সেখানে দেখলাম যে এই কাবলি ছোলাটাকেই ভালোভাবে মানে মিক্সারে করে ভালো করে পেস্ট করে নিয়ে সেটা দিলেই নাকি ভালোভাবে মাখামাখি হয়ে যায়, মানে মাখামাখি হয়ে যায় মানে মাখো মাখো হয়ে যায় তরকারিটা, গ্রেভিটা খুব সুন্দর হয়। তো আমিও না সেটাই করলাম, আজকে দেখলাম হ্যাঁ সত্যি করেই হয়েছে। আর প্রথমে একটু জলটা বেশিই পড়ে গেছে, আমি জল দিতে বুঝতেই পারিনি জলটা অনেকটা পড়ে গেছে, তো তার জন্য অনেকক্ষণ ফোটাতে হয়েছে আমাকে, গ্যাসটা একটু বেশিই নষ্ট হলো। আর ফোটানোর পরে তারপরে একটু ঝোল ঝোল রেখে দিয়েছিলাম, কেন একটু পরে আবার সব টেনেই নেবে, তো তার জন্য একটু ঝোল ঝোল রাখলাম। আর পরের দিকে না একদম সত্যি করে ঝোল টেনে অনেকটা মাখামাখাই হয়ে গেছিলো তরকারিটা, বেশ ভালোই লাগছিলো তরকারি। আজকে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে গেল, এখনও 9টা বাজেনি, 10 মিনিট না 8 মিনিটের মতন বাকি আছে। আমি ভিডিওটা শুরু করলাম তো 8 মিনিটের মতন এখন বাকি আছে 9টা বাজতে, তো তাড়াতাড়ি হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। মানে আমি আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি, 8টার সময় রান্নাটা বসিয়ে দিয়েছি, আর সব একেবারে জোগাড় করে নিয়ে রান্না বসিয়েছি না, তার জন্য আরও তাড়াতাড়ি হয়ে গেল আর কি। তো এই যে বিছনা টিছনা এরকম হয়ে আছে, এরকম বলতে ঠিকই আছে, একবার বিকেলবেলা সন্ধ্যেবেলা একবার গুছিয়েছিলাম, এখন আর একবার ঝেড়ে নেবো, নিয়ে ঘর দোয়ার ঝাড় দিয়ে নেবো। আর ম্যাক্সকে ওখানে খেতে দিয়ে এসেছি, আর এখন তো অতটা টাইম হয়নি, আমি এই সন্ধ্যেবেলা এই কিছুক্ষণ আগে একটু মুড়ি খেলাম, প্রচণ্ড খিদে পাচ্ছিলো, একটু মুড়ি খেলাম, তো তার জন্য এখন আর খাবো না, একেবারে পরে খাবো। আর শানু আস্তে আস্তে অনেকটা টাইম হয়ে যাবে, আজকে মনে হয় 11টা সাড়ে 11টা বাজবো ঘরে আসতে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা যারা আমার ভিডিও পছন্দ করছো, ভালোবাসো, তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু জানাতে ভুলো না। চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।